আমেজহীনভাবে মধ্যরাতে শেষ হচ্ছে ঢাকার 2 সিটি নির্বাচনের প্রচারণা। শেষ দিন সকাল থেকে উত্তর আর দক্ষিণের কাউন্সিলর প্রার্থীদের কাউকেই দেখা যায়নি মাঠে। উত্তরে কিন্তু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির 2 মেয়র প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র 2-1 শেষ সময় ছিলেন ভোটের মাঠে। জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের আতিকুল ইসলাম ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ। ভোটের আমেজ শুধু পোস্টারেই, হঠাৎ বৃষ্টির কবলে পড়ে সেই আমেজেও ভাটা। ঢাকা মহানগরীতে যুক্ত হওয়া 2 সিটির নতুন 36টি ওয়ার্ডে কাউন্সিলর ও উত্তরের মেয়র উপনির্বাচনে প্রচারণার শেষ দিনও চলে ঢিমেতালে জনসংযোগ। বেলা 11টার পরে তুরাগ এলাকার নতুন 53 নম্বর ওয়ার্ড দিয়ে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। সাথে যোগ দেন ওই এলাকার কাউন্সিলর প্রার্থী ও সমর্থকরা। পরে এয়ারপোর্ট হয়ে কুড়িলে এসে শেষ হয় তার প্রচারণা। আধুনিক ও সচল ঢাকা গড়তে ভোট চান নৌকায়। কিন্তু সুশাসন এবং দুর্নীতিমুক্ত একটা সিটি কর্পোরেশন তৈরি করতে গেলে আমি সবাইকে অনুরোধ করব, আপনারা 28 তারিখে এসে নৌকা আমাকে ভোট দিন। আপনাদের কথা দিচ্ছি, একটি সুন্দর ঢাকা শহর গড়ার প্রত্যয় করব, সবাই মিলে সবার ঢাকা। বেলা 1টায় সংবাদ সম্মেলনের ঘোষণা দিলেও 3টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আসেন দলের মেয়র প্রার্থী শাফিন আহমেদ। পরে সাংবাদিকদের অনুরোধে অংশ নেন জনসংযোগে। নিয়ম রক্ষার অংশগ্রহণ কেন করব? আমি মাঠে নেমেছি জিততে। আমি মনে করি যে সরকারেরও সদিচ্ছা আছে যে এবার সঠিকভাবে উপনির্বাচনটা হোক, তাতে করে মানুষের আস্থা বাড়বে এবং সেটার মাধ্যমে যে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে। হাতিরঝিল সহ আশেপাশের এলাকায় প্রচারণা চালান স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুর রহমান। এদিকে ঢাকা দক্ষিণে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের প্রচারণাও তেমন একটা চোখে পড়েনি। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।